এরকম বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, আরও যত ধর্ম আছে, এর চাইতে সর্বোত্তম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মনোনীত ধর্ম হইতেছে ইসলাম ধর্ম। ইসলাম ব্যতীত ওইগুলা কোনো ধর্মই হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলা মানুষের রচিত একটি ধর্ম, কিন্তু ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করে এইরকম প্রত্যেকটা নবী রাসূলের জামানায় কিতাব দিয়ে, নবী দিয়ে, হিকমত দিয়ে পাঠাইছে এই ইসলাম ধর্মকে। আদম নবী থেকে কিছু কিছু বিধর্মীরা বলেন, আমি দেখলাম যে ইসলাম ধর্ম কি কত বছর আগে আসছে, এই ইসলাম ধর্মের মুসলমান মাইসও নাকি বলতে পারবে না। তাদের ব্যাপারে আমি বলতে পারি, ইসলাম ধর্ম আজ থেকে না, জান্নাত থেকে আসছে। সুবহানাল্লাহ। কারণ যিনি দুনিয়ার জমিনে সর্বপ্রথম মানুষ হিসাবে আসছিলেন তাকে সবাই মানে হযরত আদম আলাইহিস সালাম। তিনি নবী এবং রসুল ছিলেন, তাই না? তিনি নবী যে ছিলেন, তিনি কোন ধর্মের উপরে নবী ছিলেন? তিনি কি হিন্দু ধর্মের উপরে ছিলেন? তিনি কি বৌদ্ধ ধর্মের উপরে ছিলেন? না ইসলাম ধর্মের উপরে ছিলেন? একমাত্র ইসলাম ধর্মের উপরে প্রত্যেকটা নবী রাসূল আসছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যত ধর্মের লোক দেখেন, হিন্দু বলবেন আল্লাহকে মানেন, বলবে হ্যাঁ আমি আল্লাহকে মানি। বৌদ্ধর কাছে যাবেন যে আপনি কি আল্লাহকে মানেন, বলে হ্যাঁ আমি আল্লাহকে মানি। খ্রিস্টানের কাছে যাবেন, তিনিও আল্লাহকে মানে। মানে না কাদেরকে? মানে না কাকে? যেই সমস্ত আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত নবী রাসূল আসছে, ওই সমস্ত নবীদেরকে তারা মানে না। কথা বুঝছেন কেমন? যে সমস্ত নবী পাঠাইছে আল্লাহ রব্বুল আলামিন, ওই নবীদেরকে তারা মানে নাই। আর ইসলাম ধর্মের, ইসলামের যারা মুসলিম, তারা আল্লাহ মানে এবং রসুলকেও মানে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তাদেরকে কিতাব দিয়ে মানুষদেরকে আল্লাহ বলা, মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন এই নবী রাসূল যুগে যুগে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর ধর্ম ইসলাম ধর্ম, যেই দিকে যাবেন আপনার উপকার ছাড়া ক্ষতি কোনো দিকে আপনি দেখাইতে পারবেন না। এই দেখেন, আমরা নামাজ পড়ি, নামাজে যখন আপনি রুকু করবেন, এরকম পিঠে অনেক